আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আহ, যারা আমরা ইনশাল্লাহ তাফসিরে বসবো, মেহরবানি করে একটু কাছে আসি, একটু কাছাকাছি আসি, মেহরবানি করে। যদি বসতে সমস্যা হয়, চেয়ার নিয়েও আপনারা কাছে বসতে পারবেন। চেয়ারগুলো সামনে এনে বসেন, আরামে বসেন ইনশাআল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل سبيلا. ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا فقلنا اذهبا إلى القوم الذين كذبوا بآياتنا فدمرناهم تدميرا. وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية وأعتدنا للظالمين عذابا أليما. وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا وكلا ضربنا له الأمثال وكلا تبرنا تتبيرا. ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء أفلم يكونوا يرونها بل كانوا لا يرجون نشورا. وإذا رأوك إن يتخذونك إلا هزوا هذا الذي بعث الله رسولا. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. তরকিনাতারা মুসলিম সেন্টারে সাপ্তাহিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত মুসলিম کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থতার সাথে মাগরিবের সালাহ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সালাতের পরপরই গুরুত্বপূর্ণ আলোচনা সভা, গুরুত্বপূর্ণ মাজলিস, কোরআনের মাজলিস অর্থাৎ সাপ্তাহিক তাফসিরে বসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। যথারীতি দুরূদ এবং সালাম প্রেরণ করে আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, আমরা সূরা আল ফুরকান থেকে ধারাবাহিকভাবে তাফসীর শুনছিলাম। গত সপ্তাহে আমাদের এখানে সূরা ফুরকানের 20 নম্বর আয়াত থেকে ধারাবাহিকভাবে কিছু তাফসীর হয়েছে। আজকে আমরা 34 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ তাআলা শুরু করছি। তার আগে গত আলোচনায় একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে যে সমস্ত মানুষ জাহান্নামে যাবে তারা জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ আছে। তার মাঝে অন্যতম একটা কারণ হলো যে খারাপ বন্ধু নির্বাচন, খারাপ বন্ধুর পাল্লায় পড়ে তাকে অনুসরণ করে অনুকরণ করে
যারা নিজের জীবনকে গঠন করবে খারাপ মানুষের মতো, বন্ধুর মতো সে আমল করবে, আচরণ করবে, তো কিয়ামতে যে জাহান্নামে যাবে, এটা একটা কারণ হয়ে যাবে। খারাপ বন্ধুর পাল্লায় পড়ে নিজেও খারাপ হয়ে যাওয়া, আমরা এই আলোচনা শুনেছি মনে হয় নাকি? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের এই যে আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় আফসোস, যদি আজকে আমি অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, তাহলে বোধহয় আমি এই জাহান্নামে আজকে আসতে হতো না। আফসোস করবে, এবং আফসোস করবে কেন আমি আমার বন্ধুদের পথ ছেড়ে রাসূলের পথ ধরলাম না, সুন্নাহর পথ ধরলাম না, ইসলামের পথ কেন আমরা আঁকড়ে ধরলাম না, এটা নিয়ে আফসোস করতে থাকবে। তো এই যে আয়াত, এই আয়াতের একটা শানে নজুল আছে। শানে নজুলটা হলো এই আয়াত যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটা একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু এর আবেদন, এর বিধান ব্যাপক। আগে যেমন ছিল, এর আবেদন এখনো আছে। মক্কার নেতৃস্থানীয় মুশরিকদের মাঝে একজন ছিল উকবা ইবনে আবি মুইত। কয়েকজন যে বড় নেতা ছিল মক্কার মুশরিক, তাদের মাঝে একজন উকবা ইবনে আবি মুইত। তো এই ভদ্রলোকের, এই লোকটার তার একটা ট্র্যাডিশন ছিল, সে যখন সফরে যেত বাহিরে, সফর থেকে ফেরার পরেই বাড়িতে একটা খাবার দাবারের আয়োজন করত, এবং সেই আয়োজনে স্থানীয় সমাজের যারা নেতৃবৃন্দ থাকতেন তাদেরকে সে দাওয়াত করত। তো তার সেই অভ্যাস অনুযায়ী একবার একটা সফর থেকে ফিরে এরকম একটা আয়োজন করলো। সে আয়োজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলো। আল্লাহ রাসূল তার দাওয়াতে সাড়া দিলেন, সেখানে গেলেন। তো যখন সে রাসূল ইসলামের সামনে খাবার মানে পরিবেশন করলো আপ্যায়ন করার জন্য, আল্লাহ রাসূল বললেন, না, আমি তোমার এই খাবারটা খাবো না, তবে আমার কিছু শর্ত আছে, যদি তুমি মেনে নাও তাহলে তোমার খাবার আমি গ্রহণ করব। তো তিনি বললেন যে শর্ত হলো, তোমাকে সাক্ষী দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর কেবলমাত্র তারই ইবাদত করি, আমি কেবলমাত্র তারই ইবাদত করব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার রাসূল। অর্থাৎ কালিমা যেটা আমরা বলি, সাক্ষী দেয় ইমানের জন্য, ইমান গ্রহণের জন্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ওয়াকাবা ইবনে আবু মুইত সে এটা মেনে নিল, গ্রহণ করলো। গ্রহণ করার মানে কি, সে ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করেছে। তো সে যখন ইসলাম কবুল করলো, গ্রহণ করলো, আল্লাহ রাসূলের শর্তগুলো মেনে নিল, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাম তার পরিবেশিত খাবার খেলেন। সুবহানাল্লাহ। তো এই কথা যখন উবাই ইবনে কাব উবাই ইবনে কাব আহ উবাই ইবনে খালফ সে যখন জানলো, সেও একজন নেতা, মক্কার মুশরিক এক বড় নেতা, সে যখন জানলো যে তার ঘনিষ্ঠ বন্ধু একজন নেতা ইসলাম কবুল করেছে, তখন সে খুবই রাগান্বিত হলো, প্রচন্ড ভাবে রেগে গেল। সে তাকে ডাকলো এবং বলল, তুমি এটা কি করলে, এটা কিন্তু ঠিক করেছো? তখন উকবা ইবনে আবু মুইত সে জবাব দিল, দেখো, আমি আমার প্রথা অনুযায়ী, আমার ট্র্যাডিশন অনুযায়ী আমি দাওয়াত করি, যখনই সফর থেকে ফিরি একটা দাওয়াতের আয়োজন করি, এবং সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছি। তো তিনি তো হচ্ছেন একটা গুরুত্বপূর্ণ বংশের একজন গুরুত্বপূর্ণ মানুষ। এখন তিনি খাবারের আগে আমার কাছে কিছু চেয়ে বসেছেন, তো আমি মনে করেছি যে যদি আমি এটা না গ্রহণ করি তাহলে তিনি আমার খাবার খাবেন না। এতে আমার মনে হলো আমি তাকে ইনসাল্ট করব, এত বড় মাপের একজন মানুষকে আমি অপমানিত করি, এটা আমি চাইনি। এই জন্য তার শর্তে আমি রাজি হয়ে
তার খাবার গ্রহণ করেছি, সরি, তার শর্ত রাজি হয়েছি বিধায় তিনি আমার খাবার গ্রহণ করেছেন, অর্থাৎ আমি ইসলাম কবুল করেছি। উবাই ইবনে খালদ বলল, তো এটা ঠিক করো নাই তুমি, আমি তোমার উপরে প্রচন্ড ভাবে রেগে আছি, তোমাকে এই কাজটা শুধরাতে হবে, তুমি তো ভুল করেছো। এখন তুমি যেটা করবে সেটা হলো, তুমি সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যাবে, তার মুখে গিয়ে মুখের উপরে থুতু দিয়ে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির। একটা মুশরিক বন্ধু, নেতৃস্থানীয় বন্ধু, হ্যাঁ, উবাই ইবনে খালদ, এই বন্ধুর কথা শুনে ওয়াকবা ইবনে আবু মুঈত, যে ইসলাম কবুল করেছিল, সে বন্ধুর পাল্লায় পড়ে রাসূলুল্লাহ সাল্লামের কাছে গিয়ে আল্লাহ রসুলকে অপমান করলো, চূড়ান্ত পর্যায়ে অপমান করলো, আল্লাহ রসুলের মুখে থুতু নিক্ষেপ করলো। নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করেন নাই। দুনিয়াতেই তারা দুজনই শাস্তি পেয়েছিল। বদরের যুদ্ধে যে কয়জন মুশরিক মৃত্যুবরণ করেছিল তাদের মাঝে এই দুজনও ছিল। মাত্র কয়েক বছরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানিশমেন্ট দিয়ে দিয়েছে। আর এভাবে করে যারা খারাপ বন্ধুর পাল্লায় পড়ে নিজে খারাপ কাজ করে, খারাপ আমল করে, খারাপ বিশ্বাস করে, খারাপ আচরণ করে, কিয়ামতের দিন এই খারাপ বন্ধুর কারণে যখন জাহান্নামে যাবে সে আফসোস করবে। জাহান্নামে যাওয়ার পর একটা শাস্তি আছে, শাস্তির কথা নিশ্চয়ই আপনি জানেন। কি শাস্তির কথা বলছিলাম? গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। শাস্তি কি? যে অবস্থা দেখে সে টেনশনে পড়ে যাবে এবং আঙ্গুল কামড়াবে। মনে আছে? তারা আঙ্গুল কামড়াতে থাকবে আর আফসোস করতে থাকবে। এবং এই আজকে যেখানে তেলাওয়াত করেছি ওখানে আছে যে উপর হয়ে তারা জাহান্নামে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে করবেন। উপর হয়ে, মাথা নিচু দিয়ে, মানুষ যেন উপরে পড়ে না, মুখ থুবড়ে পড়ে যেভাবে, এভাবে তারা থাকবে। এই অবস্থা থেকে তাদেরকে জাহান্নামে একসাথে করা হবে। এটা কঠিন শাস্তি। সম্মানিত হাজিরিন, তাহলে কি বুঝলাম আমরা এই ছোট্ট ঘটনা থেকে এবং আয়াতের শানে নজুল থেকে? আমরা বুঝলাম একজন ব্যক্তি ইসলাম কবুল করেছিল, কিন্তু খারাপ বন্ধুর পাল্লায় পড়ে সে ইসলাম শুধু ত্যাগই করে নাই, আল্লাহ রসুলের শানে মারাত্মক ধরনের বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাদের শাস্তি দিয়ে দিয়েছে। খারাপ বন্ধু এভাবে, রাসূল ইসলাম তো নাই, তার সঙ্গী সাথীরাও এখন নাই, ওই যুগও নাই, কিন্তু আয়াতের আপনার এটার যে ব্যাপকতা, এটার দাবি এখনো রয়ে গেছে। এই দাবিটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা এখানে যারা আছি কম বেশি আমাদের বন্ধু বান্ধব আছে না? আমাদের বন্ধু আছে তো? আছে নাকি এমন কেউ আছেন যার কোনো বন্ধুই নেই? আমাদের বন্ধু আছে। তবে আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমাদের বন্ধু যারা আছে তারা যেন খারাপ না হয়, অন্তত খারাপ কাজে আমাকে সে আদেশ না করতে পারে। সে খারাপ কাজ করে এবং তার কাজ দেখে আমি যেন প্রভাবিত না হই, এটা নিশ্চিত করতে হবে। দেখুন, আমরা যে সমাজে আছি, মুসলিম অমুসলিম, ভালো খারাপ অনেক মানুষের সাথে আমাদের সম্পর্ক রাখতে হয়, উঠা বসা করতে হয়, কাজের স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে, সামাজিক স্বার্থে, হয় না? কিন্তু আমাদেরকে মেক শিওর করা দরকার, আমাদেরকে যে জিনিসটা সতর্ক থাকা দরকার, যে কোনো খারাপ মানুষের প্রভাবে আমরা যেন প্রভাবিত না হই। বন্ধু হলো ভিন্ন জিনিস। বন্ধু হলো ভিন্ন জিনিস, যার উপরে ট্রাস্ট করা যায়, যার সাথে আপনি মনের কথাগুলো আপনি খুলে বলেন, হ্যাঁ, অনেক বিষয়ে শেয়ার করেন, যার সাথে একসাথে পথ চলেন, এমন মানুষই তো বন্ধু, নাকি? তো তারা যেন ভালো হয়। এর বাহিরে যে সমস্ত মানুষের সাথে আমাদের সালাম কালাম হয়, উঠা বসা হয়, আচার ব্যবহার হয়, তারাও যেন ভালো হয়। মনে রাখবেন, তারাও যেন ভালো হয়। এর বারো ছাড়াও যদি যখন খারাপ মানুষের সাথে আমাদেরকে বিভিন্ন কারণে সম্পর্ক রাখতে হয়, ওই সময় যেন তাদের খারাপ আচরণের কারণে আমরা প্রভাবিত না হই।
তাদের কাজগুলো যেন আমাদেরকে প্রভাবিত না করে, আমাদেরকে উদ্বুদ্ধ না করে, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই জন্য বন্ধু নির্বাচন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আহ আজকের আলোচনা কোরআনের আয়াত থেকে আমরা যেটা বুঝলাম যে দুষ্কর্মপরায়ণ এবং ধর্মদ্রোহী বন্ধুত্ব কিয়ামতের দিন কি হবে? শাস্তির কারণ হবে, অনুতাপ এবং দুঃখের একটা বিষয় হয়ে দাঁড়াবে। লোকজন আফসোস করতে থাকবে। খারাপ এবং ধর্মদ্রোহী অনেক বন্ধু আছে, ইসলাম নামে মুসলমান কিন্তু ইসলামকে সহ্য করে না, আজে বাজে কথা বলে, ইসলামকে মেনে নিতে পারে না। ওই দিন একজন ভাই বললেন যে একই জায়গায় কাজ করেন রেস্টুরেন্টে, তো রমাদান মাস গেল না, তো তিনি বাসা থেকে হয়তো ইফতার করার জন্য কিছু একটা খেজুর বা হালকা কিছু নিয়ে যেতেন। এখন যিনি সহপাঠী তিনিও নামে মুসলমান, তিনি যে সময় মতো ইফতার করেন এটা ওই ভদ্রলোক সহ্য করে না। তুমি ইতালি এসেছো, মুসলমান তো মুসলমানের জায়গায় আছেন, কাজে আসছো, এখন রোজা রাখা লাগবে? নাউজুবিল্লাহ। আপনি রোজা রাখেন না কিন্তু আরেকজনকে ফোর্স করছেন, আরেকজনকে তিরস্কার করছেন, আরেকজনকে অনুৎসাহিত করছেন, তুমি রোজা রাখো কেন? চিন্তা করেছেন? এখন ওই ভদ্রলোক যাকে বলা হচ্ছে তিনি যদি দুর্বল ইমানের থাকতেন তাহলে চিন্তা করতেন, হারে ঠিক তো, আমি তো ইতালি এসেছি, একটা চাকচিক্যময় জগতে এসেছি, হ্যাঁ, ডেভেলপ কান্ট্রিতে এসেছি, এখানে এসে ধর্মকর্ম এটা গরিবদের কাজ, তারাই নাই করুক, আমরা এখানে নাই করলাম। আস্তে আস্তে করে তিনি পরিবর্তন হয়ে ওর মতো হয়ে যেতেন, জানেন? তো এরকম বহু নামী মুসলমান আছে, দেখবেন তার চলা ফেরা ওঠা বসা মনে হয় যে নামে মাত্র মুসলমান কিন্তু কাজ কামগুলো অনেকটা ইসলাম বিরোধী। আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের মানুষ থেকে আমাদেরকে যেন হেফাজত করে, সবাই বলুন আমিন। তো যাই হোক, এখন ওই যে আমরা বন্ধু বানাবো, কাদেরকে বন্ধু বানানো যায় আমি আংশিক আলোচনা করেছিলাম গত সপ্তাহে। আজকে আরো দুটি হাদিস একটু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। সেটা হলো আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুল তুআমুকা ওয়ালা তাকুল তুআমুকা ইল্লা তাকিয়্যান, যে তোমরা লা তুসাহিব ইল্লা মুমিনান, যে তোমরা সঙ্গী সাথী বা বন্ধুত্ব কোন মুমিন ছাড়া অমুসলিমদের সাথে বন্ধুত্ব করো না। কার কথা? আল্লাহ রাসূলের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন অমুসলিমের সাথে তুমি বন্ধুত্ব করো না। ওয়ালা তাকুল তুআমুকা, আর বন্ধুত্ব করলে তো একটু খাবার দাবার দিতে হয় তো নাকি, আপ্যায়ন করাতে হয়, মাঝে মধ্যে একটু হাদিয়া দিতে হয়, হাদিয়া নিতে হয়, বা চলার পথে একটু কাফে থেকে শুরু করে নাস্তা এটা সেটা করানো লাগে না? কিছু পয়সা পাতি তো খরচ করা লাগে নাকি? এটা চলমান জিনিস, এটা সৌজন্যতা বোধ আছে। তো আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাকুলু তুআমুক, তুমি তোমার টাকা পয়সা খরচ করো না ওই ইল্লা তাকিয়্যান, মুত্তাকি ব্যক্তি ছাড়া, যারা পরহেজ করে, আল্লাহকে ভয় করে, ন্যূনতম আল্লাহর দিয়ে ভয় আছে যাদের অন্তরে, তাদের পিছনে তুমি তোমার সহায় সম্পদ খাবার দাবার এগুলো ব্যয় করো। যারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, যাদের ঈমান আছে, ন্যূনতম নামাজে আসে, রোজা রাখে, হজে যায়, যাকাত দেয়, এত ভালো মানের না হলেও যার মাঝে ঈমান আছে ন্যূনতম, তাকে তুমি খাওয়াও। আল্লাহ রাসূল তাকিয়্যানের কথা বলেছেন, অর্থাৎ মুত্তাকি তো হলো আরো শক্তিশালী মুমিন, তাই না? আমাদের মাঝে এত শক্তিশালী মুমিন না থাকলেও যারা আছে অন্তত ইসলামকে ভালোবাসে, মুসলমানদের সাথে থাকে, এমন মানুষের পিছনে তুমি খরচ করো, আল্লাহ রাসূলের। কাজেই এই হাদিসের আলোকে আমরা একটু নিজেদেরকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে আমি যাকে বন্ধু বানিয়েছি আসলে কি সেই মুমিন ব্যক্তি নাকি মুমিন না, সে মুসলিম নাকি অমুসলিম। এরপরে যার পিছনে আমি খরচ করছি তার মাঝে ন্যূনতম আল্লাহর ডর ভয় আছে কিনা, সে তার মাঝে তাকওয়া আছে কিনা, এই জিনিসগুলো আমরা একটু
যাচাই বাছাই করে নেব। সম্মানিত হাজিরিন, এভাবে আরো একটি হাদিসে আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। মানে হলো আল মারউ আলা দীনি খালিলি, প্রত্যেক মানুষ, খালিল মানে হলো বন্ধু, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর ধর্ম এবং চালচলন অবলম্বন করে। প্রত্যেকটা মানুষ দেখবেন, আপনার একজন বন্ধু আছে, বিশ্বস্ত বন্ধু, তো তার, সে যতটুকুন ধার্মিক আপনি চেষ্টা করবেন ততটুকুন ধার্মিক হতে। সে যেভাবে কথা বলে, সে যেভাবে আচরণ করে, সে যেভাবে লেনদেন করে, সে যেভাবে উঠা বসা করে, আপনার আমার উপরে সেটার প্রভাব পড়ে, পড়ে না? যত স্ট্যান্ডার্ড মানুষ, যত ভালো মানুষ, তার বন্ধু দেখবেন তত ভালো। মানুষকে অনেক সময় বিচার করা যায় বন্ধু দেখে। আপনি যখন দেখবেন কোনো অগোছালো কোনো মানুষের সাথে কোনো মানুষ চলে, বুঝতে হবে তার কিছু প্রভাব ওর মাঝে আছে। বন্ধুর আচরণ আরেক বন্ধুর উপরে পড়ে, এটা প্রভাব পড়ে, এটা বাস্তব। আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক মানুষ তার বন্ধুর ধর্ম এবং চালচলনে প্রভাবিত হয়। এক্সাম্পল, যে আপনি একজন ভালো মানুষ, কারোর সাথে বন্ধুত্ব করেছেন, আপনি কখনো জুয়া খেলেন না, হ্যাঁ, এটা পছন্দ করেন না, এটা হারাম জানেন, শয়তানের কাজটা জানেন আপনি, কিন্তু বন্ধু এতে অভ্যস্ত। একদিন, 2 দিন, 3 দিন সে আপনাকে বলল, চলো তুমি খেলো না, আমার পাশেই বসো। এখানে জুয়া খেলা কিন্তু সহজ, আছে না? এই তর্পিনাত্তারা, ভিয়া তর্পিনাত্তারাও কিন্তু জুয়ার ঘর আছে, কাসিবেনায়ও আছে, আছে না? আছে। মাঝে মাঝে দেখি তো আমার ওদের অনেক ভাইয়েরা, সুবহানাল্লাহ, একটু লজ্জা পান যে ইমাম সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, যদি দেখে ফেলে। আপনি খেলছেন না, আপনি এমন একটা ঘরে গিয়েছেন, এমন একটা জায়গায় গিয়েছেন, হয়তো অন্য কাজে গিয়েছেন, খেলা দেখছেন, কিন্তু একদিন, 2 দিন, 3 দিন চিন্তা করবেন যে ওখানে যদি আমিও যদি জুয়াতে অংশ নেই, তা আশা করি মনে হয় আমি একটু প্রফিট পাবো। 10 টাকায় যদি আমি জুয়া ধরি, হয়তো 20 ইউরো চলে আসবে, 30 ইউরো চলে আসবে। এভাবে করে মানুষ কিন্তু প্রভাবিত হয়, এভাবে উদ্বুদ্ধ হয়, এভাবে জড়িয়ে পড়ে। তো আপনার বন্ধু আপনাকে নিয়ে গেল, চলো তুমি দেখো না, আমি একটু পাশে, আমি খেলবো, তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকো। আপনি দেখলেন একদিন, 2 দিন, 3 দিনের দিন বন্ধুর মতোই আচরণ করবে। অনেক মানুষ আছে সমাজে খুব ঠাউটা প্রকৃতির, ঠাউটার নাম, এটা শব্দটা আসলে বলা উচিত না, ধোঁকাবাজ, আছে না? তো সে ধোঁকা দেয়, আপনি জানেন, এরপরে সম্পর্ক রাখলেন, একদিন, 2 দিন, 3 দিনের দিন মনে হবে ও তো ভালোই চলে, কাজ কাম করে না, ধোঁকা দিয়ে মানুষের সাথে, মানুষকে বোকা বানিয়ে টাকা পয়সা সে হাতিয়ে নেয়, এবং মানুষ তাকে দেয়ও, জানে যে ওখানে গেলে তার টাকা পয়সা রিটার্ন আসবে না, এরপরেও মানুষ দেয়। এখন তাকে আপনি ফলো করলেন যে সে তো সহজেই দিকে টাকা পয়সা ইনকাম করতে, তো আমি সে পথে নামে। আপনি ভালো মানুষ, আপনাকেই সে দেখবেন প্রভাবিত করে ফেলছে, আপনি ওইদিকে চলে যাবেন। ঠিক একইভাবে আপনি যদি একজন ভালো মানুষ, নামাজি মানুষ, মুত্তাকি, পরহেজগার, হ্যাঁ, যে অল্পের তুষ্টি যার আছে, এত হায় হতাশ করে না, দুনিয়া আমার হয়ে যাবে এমন চিন্তাও করে না, এমন মানুষের সাথে চলাফেরা করলে আপনার মাঝেও সেই প্রভাবটা পড়বে। আপনিও আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিতে পারবেন, নিজেকে কন্ট্রোল করা শিখতে পারবেন। এজন্য রাসূল সাল্লামের কথা অনুযায়ী আমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একটু যাচাই বাছাই করি। যারা গার্জিয়ান আছি, আমাদের ছেলে মেয়ে যারা আছে, তাদের কিন্তু বন্ধুর দরকার। আপনি মেক শিওর করবেন আপনার ছেলে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, সে কার সাথে চলাফেরা করে। আপনার আমার দায়িত্ব হলো তার জন্য একটা ভালো বন্ধু নির্ধারণ করে দেয়া, যে এমন বন্ধু যে ভদ্র, সভ্য, যে নামাজ পড়ে, ইসলাম যার মাঝে আছে, শিষ্টাচার আছে, আদব আখলাক তমিজ যেগুলো আছে, এমন একটা ছেলে যেন আপনার ছেলের বন্ধু হয়, এমন একটা মেয়ে যেন আপনার মেয়ের বন্ধু হয়। আপনার স্ত্রী এমন একটা মহিলার সাথে যেন আরেকজনের সাথে চলে, যার মাঝে এই আপনার চরিত্রগুলো আছে। খারাপ মানুষের সাথে যেন চলে না। এটা আপনার আমার প্রত্যেক গার্জিয়ানের এটা হলো দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে আমরা যেন আমাদের বন্ধুত্ব গ্রহণ করতে পারি, বন্ধু নির্ধারণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আরেকটি হাদিসে এসেছে যে উত্তম বন্ধু, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ,
বুঝলাম অনেক বন্ধু আছে, অনেক ভাবে বন্ধু হয়, তার মাঝে উত্তম উত্তম বন্ধু কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মান যিকরুকুম বিল্লাহি রু'য়াতি ওয়াজাদাকুম ওয়াজাদা ফি ইলমিকুম মুনতাকি ওয়া যিকরুকুম বিল আখিরাতি আমালু। যে মান যিকরুকুম বিল্লাহি রু'য়াতি, এমন এক ব্যক্তি হচ্ছে তোমার সর্বোত্তম বন্ধু যাকে দেখলে আল্লাহর স্মরণ হয়। সিম্পল কথা, আল্লাহ রাসূল বললেন যাকে দেখলেই তোমার আল্লাহকে স্মরণ হবে, সে হচ্ছে তোমার সর্বোত্তম বন্ধু। এরপরে বলছেন ওয়াজাদা ফি ইলমিকুম মুনতিকা, আর যার কথাবার্তায় আচরণে তোমার জ্ঞান মেধা বৃদ্ধি পায়। ওয়া যিকরুকুম বিল আখিরাতি আমালু, আর যার কাজ কামে আখিরাতের কথা তোমাকে স্মরণ করিয়ে দেয়, সে হচ্ছে তোমার সর্বোত্তম বন্ধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা আমাদের বন্ধু যারা আছে, আমি মনে করি আপনারা এখানে যারা আছেন আপনাদের বন্ধু ভালো বন্ধু, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আমাদেরকে আমাদের বন্ধুগুলো মিসগাইড করার চেষ্টা করবে না, আশা করি ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আমরা যাদের বন্ধু হয়েছি আমরা যেন আমাদের চরিত্রকে সুন্দর করি। যারা আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে তারা যেন কিয়ামতের দিন গিয়ে আফসোস না করে যে হায়, আল্লাহর এই বান্দার সাথে আমি বন্ধুত্ব করেছিলাম, তাকে নামাজি মনে করেছি, তাকে মুত্তাকি মনে করেছি, তাকে আমি ভালো ব্যবসায়ী মনে করেছি, তাকে আমি একজন ভালো মানুষ মনে করেছি, সে তো আমার সাথে ধোঁকা দিয়েছে। এটা যেন কিয়ামতের দিন সে আফসোস না করে। এজন্য আমরা ভালো বন্ধু হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো বন্ধু হওয়ার তৌফিক দান করুন, আর ভালো বন্ধু নির্ধারণ করার তৌফিক দান করুন। সেই সাথে আমাদের ছেলে মেয়ে যারা আছে আমরা যেন তাদেরকে ভালো বন্ধুত্ব দিতে পারি, বন্ধু দিতে পারি, সেই তৌফিক দান করুন। হাজিরিন, এই ছিল আগের গত সপ্তাহের আয়াতের মূল কথাটি। আশা করি আমরা কিছুটা বুঝতে পেরেছি নাকি? আজকে আমরা শুরু করছি আল্লাযীনা ইউহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নামা। আল্লাযীনা, যাদেরকে ইউহশারুনা একত্রিত করা হবে, আলা উজুহিহিম, যাদের মুখ থুবড়ে যারা পড়ে আছে তাদেরকে একসাথে করা হবে, ইলা জাহান্নামা, জাহান্নামের দিকে কিয়ামতের দিন। উলাইকা শাররুম মাকানান ওয়া আযাল্লু সাবিলা। উলাইকা, তারা শাররুম মাকানান, শারুন শব্দের অর্থ হলো খারাপ, আর মাকানান অর্থ হলো জায়গা, স্থান বা তাদের মর্যাদা। হ্যাঁ, তাহলে অর্থ দাঁড়াবে তাদের মর্যাদা কতই না নিকৃষ্ট। শারুন মানে কি? নিকৃষ্ট। যারা জাহান্নামে মুখ তুবড়ে পড়ে থাকবে, এই তুবড়ে অবস্থায় পড়ে থাকা অবস্থা তাদেরকে একত্রিত করবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন তাদের স্ট্যাটাস, তাদের মর্যাদা হলো কতই না নিকৃষ্ট, সার্ব। ওয়া আদাল্লু সাবিলা, এবং তারা পথভ্রষ্ট। তারা যে দুনিয়াতে যে রাস্তায় চলছে আল্লাহ রাসূলের রাস্তা বাদ দিয়ে, এই রাস্তা হলো পথভ্রষ্ট রাস্তা, এটা হলো গুমরাহির রাস্তা। যেই রাস্তায় চলার কারণে আজকে তারা জাহান্নামে শাররুম মাকানা পেয়েছে, অর্থাৎ নিকৃষ্ট জায়গা পেয়েছে, বা চরমভাবে তারা অপমানিত হয়েছে। ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব, আমি মুসাকে কিতাব দিয়েছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? কোন কিতাব? মাশাআল্লাহ, তাওরাত। তাওরাত কিতাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে তাওরাত কিতাব দিয়েছেন, এটা কতদিনে নাজিল হয়েছে? জি, ডাউটের মাঝে আছেন? একবারই নাজিল হয়েছে, বারবার বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাজিল করেন নাই, একবারই দিয়ে দিয়েছেন, একবারই দিয়ে দিয়েছেন। শুধুমাত্র কোরআনুল কারীম বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে, বিভিন্ন প্রয়োজনে
আল্লাহ তাআলা সুদীর্ঘ 23 বছরে নাজিল করেছিলেন, আর বাকি